যে ছেলেটা কিছুদিন আগেও তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেই লেগুনা চালাবে লেগুনা, কিন্তু কেউ কি জানতো, সে কি জানতো যে এই দেশটাই সে নিজে চালাতে হবে? ভাগ্য আর নিয়তি, ইচ্ছাশক্তি আর যুদ্ধ, আর আল্লাহ তাআলার যদি রহমত থাকে, আল্লাহ তাআলা মানুষের সম্মানটা অনেক দূরে নিয়ে যেতে পারে, মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। সে কেন এই কথাটা বলেছেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে লেগুনা চালাবেন? বোঝেন, একটিবার বোঝার চেষ্টা করেন। সে গ্রাজুয়েশন ঢাকা ইউনিভার্সিটি সে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, করার পর কেন তার ইচ্ছে শক্তি জাগলো সে লেগুনা চালাবে? একমাত্র বাংলাদেশে যোগ্য লোকদের যোগ্য স্থানে বসানো হয় না, চাকরির অভাব। চাকরির জন্য মামা খালু যদি থাকে, ঘুষ দুর্নীতি যদি থাকে, তাহলে তার চাকরি হয়ে যাবে। কিন্তু কিন্তু তাদের তো অনেকের তো এসব নাই, মামা খালু নাই। দুর্ভাগ্য, মামা খালু নাই বিধায় তারা চাকরি পায় না। পরিশেষে গ্রাজুয়েশন কমপ্লিট করে ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ের মতো পড়াশোনা করার পরও তাদের দিন শেষে ব্যাগ গাটি গুটা বাঁধি কোথায় প্রবাসী পাড়ি জমাতে হয়, প্রবাসে চলে যেতে হয়। আর এই প্রবাসে গিয়ে তারা অন্যান্য কোম্পানিগুলোকে, অন্যান্য যে দেশগুলো যাতে যায়, সেই দেশগুলোতে ভালো পজিশনে ভালো জায়গায় বসে তাদের ব্রেন দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সেই দেশটাকে অনেক দূর উন্নত কান্ট্রিতে নিয়ে যায়, অনেক তলাতে নিয়ে অনেক উপরের দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়? মূল্যায়ন দেওয়া হয় না। মূল্যায়ন না দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশ উন্নত হয় না। ওই যেমন আবেদ আলী কাকু বলেছিলেন না, যে আমি বিসিএস ক্যাডেট বানিয়েছি অনেক, কীভাবে? প্রশ্ন দিয়ে। এভাবে তাদেরকে বসায়। আর এই মেধা যে ছাত্রগুলা থাকে, তারা বাংলাদেশে স্থান পায় না, জায়গা পায় না, যোগ্য জায়গাটা, মূল্যায়নটা পায় না, না পায় অন্য দেশে চলে যায়। আর অন্য দেশে যায়, অন্য দেশকে উন্নতির দিকে নিয়ে যায় মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে। যেমন আপনাদেরকে একটি উদাহরণ দিই, মুকেশ আম্বানি, পার্শ্ববর্তী দেশ ভারতে মুকেশ আম্বানি এর যে রিলায়েন্স সিমটি আছে, সিম, তার কি মেধা আছে, বুদ্ধি আছে যে সেই সিমটাকে কীভাবে সে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাবে? না, সে যোগ্য লোককে বসিয়েছেন, মূল্যায়ন দিয়েছেন, মেধাওয়ালা লোকদেরকে মূল্যায়ন দিয়েছেন, সে জায়গায় বসিয়েছেন। বসানোর পরে তারা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে উপরের দিকে নিয়ে গিয়েছে। এজন্য সেই কোটি কোটি টাকা বছরব্যাপী তার ছেলের বিয়েতে খরচ করছে, কোটি টাকা বছরব্যাপী আয়োজন অনুষ্ঠান করছে। তারও মেধাটা ছিল যে কোন জায়গায় মূল্যায়ন দিতে হবে, লোকদেরকে বসাতে হবে, কোনো দুর্নীতি নয়, কোনো ঘুষখোরকে নয়, যোগ্য লোককে, মেধাওয়ালা লোককে। আর আজ আমাদের বাংলাদেশে চাকরির অভাবে কী বলবো, গ্রাজুয়েশন কমপ্লিট করে মানুষ এত টাকা খরচ করে পড়ালেখা করে প্রবাসে পাড়ি দেয়, কেউ নিজে ঘাড়ি টানে, প্রবাসে সে হাজার রয়ে যে রোদ দেখছেন 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস রোদ তাপমাত্রা সহ্য করে দেশের জন্য ভাবে। আর আমাদের দেশে দুর্নীতি ভরে গিয়েছে। যাই হোক, এরকম আসিফ আমাদের বাংলাদেশে হাজারো রয়েছে, আনাসে কানাসে আসিফ পড়ে আছে শুধুমাত্র মূল্যায়নের অভাবে। যদি মূল্যায়ন পায়, তারা যোগ্য স্থান পায়, তাহলে দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে, এটাই প্রত্যাশা। যে ছেলেটা দেখছেন, যে ছেলেটা কিছুদিন আগে ফেসবুকে বলেছেন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে লেগুনা চালাবো, আর সে দেশ চালাচ্ছে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা সব কিছু করবেন। ক্ষমতা আর ভাগ্য নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ তাআলা। ভালো থাকবেন।